ভালো রান্না করতে গেলে অনেকটা সময় পরিশ্রম ও কষ্ট হয়, কিন্তু রান্নার শেষে তা খাওয়ার সময় যে শান্তিটা পাওয়া যায় তা হয়তো বলেও বোঝানোর মতো সম্ভব নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের গৃহিণী আমরা যারা আছি তাদের বেশিরভাগ সময়টা কাটে হচ্ছে রান্নাঘরে। তাই কি বলবো, শখের রান্নাঘর আর ভালো লাগা খারাপ লাগা শুধু এই রান্নাঘরটার ভিতরে মন দিয়ে হচ্ছে রান্না করতে পারি, বা যখন আমরা রান্না করি তখন হচ্ছে মনোযোগ সহকারে। আবার অনেক সময় হচ্ছে কি যে অমনোযোগী হয়ে যায়, অমনোযোগী হচ্ছে রান্নাটা করে ফেলি। তো এই নিয়ে হচ্ছে প্রথম একটু কথা বললাম। তো হচ্ছে রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর যেমনই হোক কিন্তু আমি রান্না করতে ভালোবাসি। তাই হচ্ছে আপনাদের সামনে হচ্ছে আমি রান্না বেশিরভাগ শেয়ার করি। তো এই তো প্রথম হচ্ছে আমি ডাল রান্না করেছি, আর এখন হচ্ছে আমি রুই মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। তো রুই মাছে হচ্ছে আমি দিয়েছিলাম হলুদ লবণ, আমি মরিচের গুঁড়ো ব্যবহার করি না। তো এইগুলো হচ্ছে ভালোভাবে মেখে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি মাছটা এই তো ভেজে নিচ্ছি। তো রুই মাছটা হচ্ছে আমি পটল আলু দিয়ে হচ্ছে রান্না করব। আর হচ্ছে দেখতে পারতেছেন হয়তো মানে একটু অন্ধকার টাইপের। আমি দিনের বেলাও হচ্ছে লাইট জ্বালিয়ে হচ্ছে আমার রান্না করা লাগে, তো প্রচণ্ড গরম। আর যদি আমি লাইটটা জ্বালাই তারপর অনেকটা গরম লাগবে, কারণ হচ্ছে যদি লাইট জ্বালানো হয় তাহলে হচ্ছে কি জানলাটা আমার লাগানো লাগবে। এই জন্য হচ্ছে এভাবে আজকে হচ্ছে আমি লাইট না জ্বালিয়ে হচ্ছে রান্নাটা করতেছি। তো মাছটা আমার ভাজা শেষ, আর এখন হচ্ছে আমি ভেন্ডি ভাজি করে নিব। আর ভেন্ডিতে প্রচুর 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 ভিটামিন থাকে, আর জাতীয় যেগুলো খাবার আছে, ভেন্ডি, তারপর হচ্ছে ডাঁটা, তারপর সিম, এগুলো হচ্ছে প্রচুর ভিটামিন। তো এই তো দেখতে পারতেছেন এখন হচ্ছে আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি, যেহেতু অন্ধকার হচ্ছে তার জন্য হচ্ছে আবারও লাইটটা জ্বালিয়ে দিয়েছি। কষ্ট হলেও কিছু করার নেই। তো লাইটটা জ্বালিয়ে হচ্ছে আমি রান্নাটা এখন করে নিচ্ছি। আর লাইটটা জ্বালালে হয় কি, তরকারির যে কালারটা বা তরকারির যে রঙটা সুন্দরভাবে বোঝা যায়, কিন্তু ওই যে লাইট না জ্বালালে হয় কি, ওই যে রান্না যে করতেছিলাম তো ওইটা হচ্ছে ভালোভাবে বোঝা যায় না। তো এই তো এই ভেন্ডিগুলো হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে একটু ভেজে নিব। আর এখানে হচ্ছে আমি একটু তেল দিয়েছি, আর হচ্ছে একটু লবণ দিয়ে দিব। আর এই গরমের মধ্যে হচ্ছে ভেন্ডি ভাজি বা শাক জাতীয় বা লাউ, এগুলো বেশি খেলে শরীরের জন্য অনেকটা ভালো, আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তো এই তো এখন হচ্ছে ভেন্ডি ভাজিটা আমি রান্না করে নিব। আর এই ভেন্ডি ভাজি দিয়ে হচ্ছে পেট ভরে হচ্ছে অনায়াসে আমি ভাতটা খেয়ে নিতে পারি, কারণ কি বলবো, এত পছন্দ ভেন্ডি আমার। এই তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছটা রান্না করে নিব। তো এই তো এখানে হচ্ছে আমি তেল দিয়েছি। তো তেল দিয়ে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিব। এই তো তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু যেন লেগে না যায়, পুড়ে না যায়। তো এখন হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিব। আর রান্না করতে কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে, তার জন্য হচ্ছে আমি রান্নাটাই বেশিরভাগ শেয়ার করি। আর তো এখন হচ্ছে আমি লবণ দিয়েছি। তো এরই মধ্যে কিছু কথা বলিনি, যে প্লিজ একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখবেন। আপনারা অনেকে আছেন যে শুধু কমেন্ট করেন, লাইক দিতে চান না। তো কি বলার আছে, লাইক দিতেই আপনারা ভুলে যান। কেউ আছে ইচ্ছা করে দেয়, আবার কেউ আছে দেয়ই না। তো প্লিজ একটা লাইক দিবেন। লাইক দিলে হয় কি তা আমি জানি না, কিন্তু লাইকটাই তো দিবেন। লাইক দিতে তো কোনো টাকা লাগে না, তাই না? এখন হচ্ছে আমি একে একে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এই তো দিয়েছি। আর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম প্রথমে,
এখন হচ্ছে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব পটল আর আলু। আর এটা হচ্ছে গোল আলু। তো গোল আলু যেহেতু ছোট, তো পটলগুলো হচ্ছে আমি একটু দুভাগ করে কেটে নিয়েছি। যেহেতু আলু ছোট, তার জন্য হচ্ছে পটলটাও আমি মানে ছোট করে কেটে নিয়েছি। তো এই তো এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব। তো কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটু টমেটো দিয়ে আবার হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে রান্না করলে আমার কাছে ভালো লাগে। যখন হচ্ছে মানে পটল আনে, তো আমি করি কি যে রুই মাছ দিয়ে হচ্ছে পটল আলু দিয়ে রান্না করি। তো এই তরকারিটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই তো ঝোলটা বলক এসে গেছে, আর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হচ্ছে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ চুলায় রেখে তারপর হচ্ছে নামিয়ে নিব। তো আমার আশেপাশে কিন্তু অনেকটা শব্দ হয়, তো কেউ কিছু মনে করবেন না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।